গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু লাস্ট ডে। আজকে সমস্ত ট্যুর শেষ করে আমাদের ঘরে ফেরার পালা। কালকে তোমাদের বলছিলাম আমরা আছি ওয়াইল্ড কারমাতে। তো আমি একবার বাইরেটা তোমাদের দেখিয়ে দিই বাইরে থেকে। ওকে, তো এই হচ্ছে আমার ঠিক পেছনেই রয়েছে ওয়াইল্ড কারমা ইকোস্টের বাইরেটা। খুব সুন্দর লাগবে বাইরে থেকে দেখতে। এই যে গেটটা খানিকটা এরকম, এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে ডান দিকে পড়বে কিচেন। এই যে আমাদের অমিতবাবু, আমাদের এখানের মানে হর্তাকর্তা বিধাতা অমিতবাবু। আর চলো, এই আমাদের বাইক, সুব্রতর বাইক, এইদিকে আমাদের বাইক রাখা রয়েছে। এখানে কিছু প্রপার্টি তৈরি হচ্ছে। এটা কিচেন, এই যে বাঁদিকের এইটা কিচেন। আর এই যে সোজা এই কটেজটা, এইটাতে আমরা থাকছি। তো চলো, সব শেষ করে পুরো ট্যুর সুন্দর করে কাটিয়ে আজকে আমাদের বাড়ি ফেরা। তো এখান থেকে অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরোবো, হালকা করে ব্রেকফাস্ট করে দাঁড়াবো গজলডোবাতে। সেখানে আরও একটু কিছু খাবো, তিস্তা রিভারের ভিউ পয়েন্ট, যেটা গজলডোবা ভিউ পয়েন্ট, সেটা দেখবো। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাব। চলো, দেখা হচ্ছে গোপ্রোতে। ওকে, সো ঘড়িতে সময় সকাল 11:28 আর আমরা বেরিয়ে পড়ছি ওয়াইল্ড কারমা হোমস্টে থেকে। আজকে একদম বাড়ি পৌঁছাবো আমরা। তো বুঝতেই পারছো, খুব সাবধানে আস্তে ধীরে যাওয়ার প্ল্যান। তার কারণ পাহাড় জার্নি করে আসার পর সবার মধ্যে একটা হালকা লেথার্জি কাজ করে। ইনফ্যাক্ট আমার মধ্যেও করছে, সকাল থেকে করেনি, যত বেরোবার টাইম এগিয়ে এসছে তত লেথার্জিক হয়ে পড়েছি যেন। তো চলো, যাই হোক, আস্তে ধীরে রেস্ট নিয়ে আমরা বাড়ি পৌঁছাবো, এরকমই প্ল্যান করছি। আর আরেকবার ভিডিও শুরুতেই থ্যাংক ইউ রাজুদা, এরকম সুন্দর একটা ডেস্টিনেশন আমাদের সবার জন্য বানানোর জন্য। চলো চলো, আপাতত প্রাইমারি, যেহেতু আমরা কালকে জঙ্গলটার মধ্যে দিয়ে অনেক দেরি করে ঢুকেছি, তো সেই জন্য টার্গেট হচ্ছে একবার জঙ্গলটা ঘুরে, মানে একটা ফরেস্ট চেকপোস্ট আছে, ওই চেকপোস্ট অবধি একটুখানি গিয়ে ঘুরে তারপর আবার আমরা বাড়ির দিকে রাস্তা ধরবো। রাত্রিবেলা অলরেডি তোমরা দেখেছো, এবার দিনের বেলা একবার দেখে নাও। শুরু হয়ে গেছে দুপাশে, বাঁদিকেও ডিপ ফরেস্ট, ডান দিকেও ডিপ ফরেস্ট, দুদিকেই। আর এইরকম কোনো একটা জায়গায় গতবার একটা হাতি এবং হাতির বাচ্চা দুটোই আমরা দেখেছিলাম। তো সুব্রত, সঞ্জয়দা সবাই অনেকটা পিছনে চলে গেছে। যদিও দিনের বেলা এই রাস্তায় হাতি বেরোনোর চান্স খুব কম থাকে, তাও অনেক সময় ওরা ব্লক টক করে ফেলে রাস্তা। এই যে দেখো, হাতি সাইনবোর্ড দেওয়া আছে, এলিফ্যান্ট ক্রসিং লেখা আছে বাঁদিকে। আর তোমরা যারা আসবে, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে জঙ্গলে চেষ্টা করো তোমরা যতদূর সম্ভব না দাঁড়ানো যায় ততটাই ভালো। বিকজ দেখো, জঙ্গলটা ওয়াইল্ড অ্যানিম্যালদের জায়গা। এই দেখো, গাড়িগুলো সাফারি করে ফিরছে এরা সব। হ্যাঁ, যেটা বলছিলাম, জঙ্গলটা সাফারি করার জায়গা। আমরা এই জঙ্গলে গেস্ট হয়ে আসছি, তো গেস্টদেরকে অবশ্যই গেস্টদের মতোই বিহেভিয়ারটা করা উচিত। তো সেই জন্য জঙ্গলে যতদূর সম্ভব তোমরা কম দাঁড়িও, ওয়াইল্ড লাইফকে যতদূর সম্ভব তোমরা ডিস্টার্ব কম করো। পারলে তোমরা ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করো, তবেই আরও সুন্দরভাবে আমরা বছরের পর বছর এত সুন্দর জঙ্গল, এত সুন্দর ফরেস্ট এবং এত সুন্দর সুন্দর কিউট কিউট অ্যানিম্যাল এবং অ্যানিম্যালের বাচ্চা আমরা দেখতে পাবো। জঙ্গলের চেকপোস্ট, আর যদি খুব ভুল না করি এখানে কিছুটা সাইটিং হয়তো হয়েছে, বা আচ্ছা, এটাই হচ্ছে সেই মহাকাল থান। এই যে আমি একটু দাঁড়িয়ে দেখাবো সবাইকে। তো এই হচ্ছে মহাকাল থান, তোমরা আগেরবারও দেখেছো, এবারও একবার দেখে নাও। পায়ে জুতো পরে আছি তাই আমি ঢুকবো না। এইখানেই পুজো হয়। যে ঘটনাটা তোমাদের বলছিলাম, যে এর মাথায় যতবার শেড দেওয়া হয়েছে ততবার মহাকাল অর্থাৎ হাতি এসে ভেঙে দিয়ে গেছে। চলো, আমরা আবার যাব, বাইকে উঠবো। তো ফাইনালি আমাদের জঙ্গল ঘোরা শেষ, আর এবার আমরা বাড়ির রাস্তা ধরেছি। এই যে সামনেই রয়েছে আবার আমাদের সেই মহাকাল থান, যেখানে দাঁড়িয়েছিলাম। এই যে বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এখানেই রয়েছে। না, এটা মহাকাল থান নয়, সরি, একটুখানি ভুল হয়ে গেল। আর একটুখানি এগিয়ে রয়েছে আমাদের মহাকাল থান। এই যে মহাকাল থান, এই যে দেখে নাও।
এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে। আর এই ক্যানাল রোডের দুদিকে অর্থাৎ বাঁদিকে এবং ডান দিকে তোমরা যে ফরেস্টটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমাদের মানে গরুমারা অভয়ারণ্য অর্থাৎ গরুমারা রিজার্ভ ফরেস্টের মধ্যেই পড়ে, এবং এখানেও কিন্তু মাঝে মধ্যে লাক ভালো থাকলে তোমাদের সাইটিং হয়ে যেতে পারে, যদিও চান্স কম, বিকজ এই রাস্তাটা দিয়ে প্রচুর গাড়ি ট্রান্সপোর্টেশন হয়। বাট বলা যায় না ওয়াইল্ড অ্যানিম্যাল কখন কোথায় আসবে, সেটা তো বলা সম্ভব না। তো সেই হিসাবে এই রাস্তাটা দিয়েও কিন্তু অনেক সময় সাইটিং হয়ে যায়। আর আমরা এই মুহূর্তে তিস্তা ব্যারেজ অর্থাৎ গজলডোবা তিস্তা ভিউ পয়েন্ট, যেটা গজলডোবা ভিউ পয়েন্ট, সেখান থেকে আছি মোটামুটি 5 কিলোমিটার দূরে। এই যে এখান থেকে সাইনবোর্ডটা দেখো, এখান থেকে তোমরা বুঝতে পারবে শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে একটু পর থেকে আমাদের তিস্তা। এই জাস্ট মানে রাস্তাটা এখান থেকে একটা বাঁদিক টার্নিং নেবে, এই ক্যানাল রোডটাই বাঁদিক টার্নিং নেবে। আর এই ক্যানালটা আমার বাঁ হাতে যে ক্যানালটা রয়েছে দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে, সেই ক্যানালটা গিয়ে মিশবে তিস্তাতে। তখন আমাদের দুপাশে থাকবে তিস্তা নদী, আর তিস্তা নদীর ওপর দিয়ে আমরা যাব থ্রু ব্রিজ তিস্তা ব্যারেজ। চলো এগিয়ে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এই দূরে লেখা রয়েছে এই বোর্ডটায়, এই যে দেখো এই বোর্ডটায় লেখা রয়েছে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। আর এই হচ্ছে আমাদের তিস্তা ব্যারেজ বা গজলডোবা ভিউ পয়েন্ট। আর এই ব্রিজটা ক্রস করে গিয়ে আমরা দাঁড়াবো একদম এই হচ্ছে আমাদের ডান দিকে রয়েছে তিস্তা ব্যারেজ। আর আমরা দাঁড়াবো একদম তিস্তা ব্যারেজটা ক্রস করে গিয়ে তিস্তা ব্যারেজের ওপারে বাঁ হাতে। ওখানেই কিছু খাবার দোকানগুলো রয়েছে, সেখান থেকে আমরা হালকা করে একটু কিছু খাওয়া দাওয়া করে নিতে পারি। চলো দেখা হচ্ছে একদম। আর এখানে অদ্ভুত জিনিস হচ্ছে, আমাদের এই দিকটা অর্থাৎ এই পারের দিকটা হচ্ছে ইন্ডিয়া, আর এই কোণাটা হচ্ছে বাংলাদেশ। এই যে সরু সরু তিস্তার জলগুলো দেখতে পাচ্ছ, এইগুলো বেসিক্যালি বাংলাদেশের দিকে যাচ্ছে। আর এই যে চওড়া তিস্তার যে ফ্লোটা, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার দিকে ফ্লো। তো এবং এই তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়লেই কিন্তু বাংলাদেশে মেনলি বন্যাটা হয়। চলো কথা বলতে বলতে চলে এসেছি আমরা তিস্তা ব্যারেজ ভিউ পয়েন্ট বা গজলডোবা ভিউ পয়েন্ট। এই বাঁ দিকটা দিয়ে ঢুকবো ব্যারিয়ারটা ক্রস করে, ব্যারিকেডটা ক্রস করে। চলো এই যে বাঁ দিকে ঢুকবো আমরা, এইখান দিয়ে ঢুকে পড়বো। প্রচুর খাবার দোকান রয়েছে এবং একটা ছোট্ট মার্কেট মতো রয়েছে। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, করে নিয়ে তারপর আবার এগোবো আমাদের বাড়ির দিকে। এই মুহূর্তে ঘড়িতে সময় দুপুর 3:02, আর আমরা ইসলামপুর বাইপাসে এন্ট্রি নিলাম। তো একদম ইসলামপুর বাইপাসটা ক্রস করে আমরা কোনো একটা চায়ের দোকান থেকে দাঁড়াবো, একটু চা খাবো, অথবা নাও দাঁড়াতে পারি, আরও খানিকটা টেনে একদম মালদা অবধি চলেও যেতে পারি। সেটা ডিপেন্ডস অন সিচুয়েশন, ডিপেন্ডস অন জনগণের মতামত। তো দেখা যাক কী হয়। আপাতত আমরা ইসলামপুর বাইপাসে ঢুকে গেছি এবং অন টাইম ঢুকে গেছি, মানে আমরা যে সময় ওয়াইল্ড কার্মা থেকে বেরিয়েছি সেই টাইম ওয়াইজ আমাদের যে টাইমে ইসলামপুর বাইপাসে ঢোকার কথা ঠিক সেই টাইমেই আমরা ইসলামপুর বাইপাসে ঢুকে গেছি। এটাই হচ্ছে সবথেকে ভালো খবর। চলো এগিয়ে যাওয়া যাক আরও বাড়ির দিকে। ঘড়িতে সময় এখন সন্ধে 5:33, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ফারাক্কা রায়গঞ্জ টোল। হ্যাঁ, ফারাক্কা রায়গঞ্জ টোলে। তো অনেকক্ষণ টাইম আমরা নিয়ে নিয়েছিলাম চা খেতে, আর তার একটা কারণও আছে। লাইট সিচুয়েশনটা যতটা চেঞ্জ করে নেওয়া যায়। তো ও ভাই সাহাব, বাপ রে বাপ, আরে আবার একটা, কতগুলো বাম্পার রে ভাই। ওকে চলো, তো ফারাক্কা রায়গঞ্জ টোল যেটা, সেটা আমরা ক্রস করে নিয়েছি। ডেস্টিনেশন মালদা থেকে মোটামুটি আর আমরা 80 কিলোমিটার দূরে আছি। মালদা থেকে আমরা মোটামুটি 80 কিলোমিটার দূরে আছি। তো চলো এগিয়ে যাওয়া যাক মালদার দিকে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই কি নাম, দ্য মিল কেজ এর দরজায়। তো চলো, ইচ্ছা আছে বাইরে বসে খাবার, দেখি ভেতরে কি সিচুয়েশন, বাইরে খেতে দেওয়া যায় কি না। তো রাতের বেলার বহরমপুর বাইপাসের দৃশ্যটা তোমরা একবার দেখো, মানে আমি উপভোগ করছি এবং আমি চাই তোমরাও এই ব্যাপারটা উপভোগ করো। 95, 96, কখনো কখনো 100-এ কাঁটা চলছে।
দুরন্ত বেগে গাড়ি চলছে এবং তার সাথে এরকম সুন্দর মাখন একটা রাস্তা। তো মানে আমাদের হাইওয়ে মিনিস্ট্রি এবং হাইওয়ে অথরিটি অর্থাৎ NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এত ভালো কাজ করছে এবং এত দ্রুত কাজ করছে বিভিন্ন জায়গায় হাইওয়ে তৈরি করা নিয়ে। জাস্ট মানে কিছু বলার নেই, হ্যাটস অফ, জাস্ট হ্যাটস অফ। ওকে, সো ঘড়িতে সময় এখন অলমোস্ট 1টা, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নবদ্বীপ মোড়ে। তো এখান থেকে সুব্রত সোজা চলে যাবে 34 ধরে, আর আমরা নবদ্বীপ মোড় যেটা প্রপার মোড় যেটা, সেখান থেকে আমরা ডান দিক যাব গৌরাঙ্গ সেতুর দিকে। তো চলো সুব্রত, টাটা, সাবধানে বাড়ি যাবে, পৌঁছে গ্রুপে মেসেজ করবে, ঠিক আছে? চলো আমরা এবার মাউন্ট হয়ে নিই, একটু দাঁড়িয়ে চা কফি খেয়ে নিলাম। এবার অ্যাকর্ডিং টু ম্যাপ গৌরাঙ্গ সেতুতে প্রচুর জ্যাম দেখাচ্ছে, তো দেখা যাক অ্যাকচুয়াল সিনারিও কি হয়ে আছে। চল ফটাফট গ্লাসগুলো পরে নিই। ওকে, ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে। সো সময় এখন 1:56, আর আমরা পৌঁছে গেছি এই যে কালনা সুপার স্পেশালিটি হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি এখন। এই জায়গাটা কি বলা হয়, অম্বিকা কালনা। সামনে এগিয়ে বাঁ হাতে গেলে স্টেশন আছে, আর আছে 108 শিব মন্দির, যার রিলস তোমরা আমার ফেসবুক প্রোফাইলে অলরেডি দেখেছো। তো চলো, একদম ইচ্ছা তো আছে একদম 38 কিলোমিটার অর্থাৎ দিল্লি রোডে উঠে কোনো একটা ধাবাতে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো, তার আগে দাঁড়াবার ইচ্ছা খুব একটা নেই। তো চলো সারাসাট বেরিয়ে যাওয়া যাক, রাস্তা মোটামুটি পরিষ্কার এবং সুন্দর আছে। ওকে, সো প্রায় 3:45 বাজে, আর এই ডানকুনি একটু আগে দিল্লি রোডে ঢুকে এই ধাবাটায় একটুখানি দাঁড়িয়ে আমরা চা খেলাম। চায়ের কথা, এমন কিছু ভালো চা করে না, কিন্তু যাই হোক যা পেয়েছি তাই যথেষ্ট। চলো এবার একদম সোজা বাড়ির দিকে এগিয়ে যাব। সুব্রত ততক্ষণে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে নিশ্চয়ই। ওকে চলো এগিয়ে যাওয়া যাক। ওকে, ভোর 4:04, আর আমরা এখন ক্রস করছি বালি ব্রিজ, ঠিক যেখান থেকে আমাদের রাইডটা শুরু হয়েছিল 12 তারিখ, 12ই ডিসেম্বর। জয় মা দক্ষিণেশ্বরের কাছে। চলো, থ্যাংক ইউ সুন্দরভাবে সাকসেসফুলি আমাদের পুরো রাইডটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য। ভোর 4:22, আর এই সিগন্যাল থেকে সামনে যে রেড সিগন্যাল দেখতে পাচ্ছ, এই সিগন্যাল থেকে মাধবদা চলে যাবে বাঁদিকে। সো চলো মাধবদা, টাটা, গুড বাই, আবার দেখা হচ্ছে তোমার সাথে পরের ট্রিপে। সাবধানে বাড়ি যাও, পৌঁছে একটা গ্রুপে মেসেজ করে দিও। চলো আমরা এবার একটু দাঁড়াবো সিগন্যালের জন্য, তারপর আমরা এগিয়ে যাব বাড়ির দিকে। চলে এসেছি আমরা মুকুন্দপুর মোড়ের কাছে, আর ঘড়িতে সময় এই মুহূর্তে 4:39, আর এই মুকুন্দপুরের জাস্ট পরের মোড়টা থেকে, অর্থাৎ আমাদের মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি এর ঠিক পরের মোড়টা থেকে সঞ্জয়দা ঢুকে যাবে বাঁদিকে, অর্থাৎ নিজের বাড়ির দিকে। তো চলো সঞ্জয়দা, সাবধানে বাড়ি যাও, দেখা হচ্ছে আবার পরের ট্রিপে নতুনভাবে। সঞ্জয়দার বাইকটার একটু প্রবলেম হয়েছে, দুটো পেছনের সকারটা একটু খারাপ হয়ে গেছে বলে আমার মনে হয়, তো ওটা দেখিয়ে নিতে হবে। এই যে সঞ্জয়দা ইন্ডিকেটার দিয়ে দিয়েছে। টাটা সঞ্জয়দা, সাবধানে বাড়ি যাও, পৌঁছে গ্রুপে টেক্সট করে দেবে। চলো আমি এখান থেকে বেরিয়ে যাই আমার বাড়ির দিকে। ওকে, সো ঘড়িতে ভোর 4:56, আর আমি একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এখানেই শেষ করলাম আমার চটকপুর তাপাকসি সিরিজ। এক কথায় বলতে গেলে ট্রিপটা অসাধারণ হয়েছে, প্রত্যেকটা অবজেক্টিভ আমাদের কমপ্লিট হয়েছে। যেমন যা প্ল্যান করেছিলাম প্রত্যেকটা জিনিস আমাদের সাকসেসফুলি আমরা করতে পেরেছি। সো ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখার অনুরোধ রইল। যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা প্রচুর করে শেয়ার করো, যাতে চটকপুরের প্র্যাকটিক্যাল সিনারিও কি, সেখানে যেতে গেলে কি করতে হবে, বাইক রাইড করতে গেলে ঠিক কী ধরনের প্রিকশন নেওয়া উচিত, কী কাজ করা উচিত, সেইগুলো সব যাতে তোমরা জানতে পারো। তো এখানেই শেষ করলাম আমার চটকপুর তাবাকসি সিরিজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিরিজে বা কোনো ছোটো রাইডে বা কোনো ভ্লগে। টিল দেন টাটা, গুড বাই, থ্যাংক ইউ, অ্যান্ড গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো। ওকে, এনিওয়ে
চলো টাটা।